এই দুনিয়ায় এমন কিছু অমীমাংসিত জায়গা রয়েছে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এমনই এক রহস্যময় গ্রামে আমি গিয়েছিলাম, যেখানে রাত কাটানোর সাহস কেউ করে না। যারা এখানে রাত কাটানোর চেষ্টা করেছে তারাই কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে। এমনকি কারো কারো ভাগ্যে জুটেছে ওপারের দুনিয়া। এটি এমন একটি জায়গা যেখানে দিনের বেলা সব কিছু স্বাভাবিক থাকে, কিন্তু রাত হলেই চারপাশ থেকে ঘিরে ধরে প্রেতাত্মার দল। একবার দিল্লির এক প্যারানর্মাল টিম এখানকার এক পুরনো বাড়িতে রাত কাটানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের সেই অভিজ্ঞতা ছিল খুবই ভয়ঙ্কর। তারা দেখেছিল রাতের বেলা এখানকার পুরনো এক বাড়ির উঠানে শিশুরা দৌড়াদৌড়ি করছে, আর সকালে উঠে তারা দেখেছিল তাদের ধুলামাখা গাড়ির কাঁচে শিশুদের হাতের ছাপ লেগে আছে। হ্যাঁ দর্শক, বলছি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ভয়ানক আর ভৌতিক এক গ্রামের কথা, যার নাম কুলধারা। কুলধারাকে ভৌতিক গ্রাম আখ্যা দিয়ে টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি সহ ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোও একাধিক খবর প্রকাশ করেছে। এমনকি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া এবং রাজস্থান সরকারের নথিতেও কুলধারাকে ভৌতিক গ্রাম হিসেবেই নথিভুক্ত করা হয়েছে। রহস্যের চাদরে ঢাকা সেই গ্রাম অভিমুখেই আজ আমার যাত্রা। কুলধারা অভিমুখে ছুটে চলার সময় এই রাস্তাটিও আমার মনে রীতিমতো ভয় ঢুকিয়ে দিয়েছিল। কেননা আমি যখন এপাশ দিয়ে যাচ্ছিলাম তখন আশপাশটা ছিল পুরোটাই জনমানবহীন, ফাঁকা। যতদূর চোখ গিয়েছিল কোথাও একটি মানুষেরও দেখা তেমন একটা পাচ্ছিলাম না বললেই চলে। মাঝে মাঝে কিছু হাই স্পিড গাড়ি আসছিল, কিন্তু সেটাও হাতে গোনা। এত ফাঁকা এলাকা আমি এর আগে কোনোদিনও দেখিনি। জায়গাটি এতটাই জনশূন্য যে আপনি এখানে বিপদে পড়লেও এগিয়ে আসার মতো কাউকেই খুঁজে পাবেন না। বিষয়টি এমন যে এখানে যদি আপনার গাড়ি খারাপ হয়ে যায় তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়ে যাবেন। একদিকে তখন মাথার উপরে থাকবে সূর্যের প্রখরতা আর জমিনে জলের সংকট। এমনকি ছায়ায় একটু জিরিয়ে নেওয়ার মতো এখানে আপনি বড় কোনো গাছও খুঁজে পাবেন না। 51 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনি যদি এমন বিপদে পড়েন তাহলে আপনার ভাগ্যে ঠিক কি কি ঘটতে পারে তা নিশ্চয়ই আঁচ করতে পারছেন। তবে এখানকার এই নির্জনতা নিয়ে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। আমাদের এই গাড়ি চালক জানিয়েছেন, জয়সালমীর ট্যুরিস্ট এলাকা হওয়ায় এখানে চোর ডাকাতের উপদ্রব একেবারেই নেই, বরং এখানকার প্রত্যেকটি মানুষই বাইরে থেকে আসা পর্যটকদের, জয়সালমীরের প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে পর্যটক নির্ভর। তাই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্য যদি পর্যটক আসা এখানে বন্ধ হয়ে যায় কিংবা কমে যায় তাহলে কমে যাবে এখানকার অধিকাংশ জনেরই আয় রোজগার। হ্যাঁ দর্শক, নিরাপত্তা আছে বলেই এই রাস্তা নির্জন হলেও এখানে দিন রাত সব সময়ই ট্যুরিস্টবাহী গাড়ি চলাচল করে। তবে স্মরণে রাখবেন, এখানকার এই রাস্তায় মানুষের দেখা খুব একটা পাওয়া না গেলেও যে কোনো সময় আপনার গাড়ির সামনে চলে আসতে পারে বিভিন্ন জংলি হরিণ, শেয়াল, গরু কিংবা উট। অবশ্য আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। এখানকার মরুর বুকে এমন কিছু ডেজার্ট ক্যাম্প রয়েছে যেগুলো দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো, ফোর্টের মতো। মরুর বুকে সবুজে ঘেরা 4 তারকা মানের হোটেল। তবে সব কিছু ছাপিয়ে আমি যখন গ্রামটির একেবারে ভেতরে পৌঁছালাম তখন চারপাশের নির্জনতা আমাকে বেশ খানিকটা আতঙ্কিত করেছে বটে। হ্যাঁ দর্শক, এটাই রহস্য, আতঙ্ক আর প্রেতাত্মাদের গল্পে জড়িয়ে থাকা গ্রাম কুলধারা। যেখানে একসময় কয়েক হাজার মানুষের বাস ছিল, সেই গ্রাম এখন পরিণত হয়েছে এক বিরান ভূমিতে।
এখানে পড়ে থাকা এই যে পাথরের টুকরোগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটি পাথরের সাথেই জড়িয়ে আছে কোনো না কোনো জীবনের গল্প। দর্শক মণ্ডলী, এই যে দেখুন, এটি একটি বাড়ির ভেতর। বাড়ির ভেতরে আমি প্রবেশ করছি। এই বাড়ির ভেতরে দেখুন যে রুম যে বিষয়টি, এক এক রুম, বেডরুম, রান্নাঘর বা বাড়ির আদার্স যে রুমগুলো থাকে সেগুলো কিন্তু সবই চিহ্ন রয়েছে। এখনও সেই চিহ্ন এখানে রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখুন, প্রত্যেকটি জায়গাতে সেই চিহ্ন রয়েছে। আমি ভেতরে যাচ্ছি না, ভেতরে যাওয়ার সাহস করছি না। শুধুমাত্র ভৌতিক স্থান বলে নয়, এটি অনেক পুরনো স্থান। শত শত বছর ধরে এভাবে পড়ে রয়েছে। এখানে সাপ, পোকামাকড়, বিচ্ছু বাসা বাঁধাটাই স্বাভাবিক। সেই দিকটা বিবেচনা করেই মূলত আমি খুব একটা ভেতরে যাচ্ছি না। তবে যতটুকু ভেতরে আমি এসেছি এটিও কম নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হাত পা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ পাথরগুলো একেবারে ক্ষিপ্রভাবে যেখানে সেখানে এলো পাথারিভাবে পড়ে রয়েছে। পা একটু এদিক সেদিক হলেই পড়ে যেতে পারেন এবং হাত পা ভেঙে যেতে পারে। আর একটু ভয়ও লাগছে, কেননা কেউ নেই আশেপাশে। একে তো ভৌতিক জায়গা, তার উপর খাড়া দুপুরবেলা, চারপাশটাও বেশ নির্জন। এমন পরিবেশে মনে ভয় আসাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। এরপরেও আমি চেষ্টা করেছি পুরো গ্রামই ঘুরে দেখার। দর্শক, এটি কিন্তু ছোটোখাটো কোনো গ্রাম নয়, বিশাল গ্রাম। তবে গ্রামটি বহু পুরনো হলেও এখানকার ঘর বাড়িগুলো কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি। দেখুন, এটি কিন্তু গ্রামের শেষ মাথা। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, গ্রামের শেষ মাথা, শেষ বাড়িঘর। আর এই বাড়িঘরগুলো একটু খেয়াল করুন যে একেবারে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। রাজস্থানের যে আদি পাথর, সেটি তো অনেক উপস্থিতি পাথরের, এবং স্বর্ণের মতো রং এক একটি পাথরের, গোল্ডেন কালার। এবং জয়সালমেরকে আপনারা জানেন যে গোল্ডেন সিটি অফ রাজস্থান এটি বলা হয়। রাজস্থানের স্বর্ণের শহর, সোনার রঙে রাঙানো শহর। সেই শহর নতুন শহর নয়, এটি অনেক পুরনো শহর। এবং সেই শহরের একটি পুরনো গ্রাম এই কুলধারা, যে গ্রাম আজকে একেবারে জনশূন্য হয়ে গেছে শুধুমাত্র একটি বিশেষ ঘটনার জন্য। মাঝখানে রাস্তা আর দুই পাশে বাড়িঘর। এটি দেখে আমার কাছে মনে হচ্ছে যে গ্রামটি একেবারে সুপরিকল্পিতই ছিল, যে রাস্তাটির পাশেই বাড়ি। এটি কিন্তু গ্রামের রাস্তা, আর দুই পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সেই সময়ের বাড়িঘর। এমন নির্জন স্থানে নতুন বাড়ি আসলো কিভাবে? এখানকার সবই তো ধ্বংস হয়ে গেছে। আমার মাথায় এমন প্রশ্ন উঁকি দিতেই গা হাত পাও কিছুটা শিউরে যাচ্ছিল। তবে আসল ব্যাপারটা জানতে আমি সেখানেও যাওয়ার সিদ্ধান্ত নেই। শুনেছি এখানকার আবহাওয়া নাকি ক্ষণে ক্ষণে বদলে যায়, কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যে একটি নতুন বাড়ি উঁকি দেবে তা আমি কোনোদিনও কল্পনা করিনি। এখানকার অতিপ্রাকৃত ঘটনা পর্যবেক্ষণের জন্য 2013 সালে দিল্লির একটি প্যারানরমাল সোসাইটির বেশ কিছু সদস্য এখানে রাত কাটাতে এসেছিল, কিন্তু তাদের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। রাতের বেলা যখন তারা এখানে তাঁবু ফেলেছিল তখন কিছুক্ষণ বাদে বাদেই বদলে যাচ্ছিল চারপাশের আবহাওয়া। কখনো কনকনে ঠান্ডা তো কখনো অসহ্য গরম। সেদিন রাতে চারপাশে হঠাৎ করেই এমন বিরল আবহাওয়ার সম্মুখীন হয়েছিল ওই দল। এছাড়াও গভীর রাতে ওই প্যারানরমাল টিমের কিছু সদস্য বুঝতে পারে যে তাদেরকে মাঝে মধ্যেই কেউ একজন পেছন থেকে ধাক্কা দিচ্ছে, কিন্তু মুহূর্তেই পেছন ফিরে দেখা যায় ধারের কাছেও কেউ নেই। ওই রাতে তারা এখানে এক নারীর কান্নার আওয়াজও শুনেছিল, আর এক মুহূর্তের জন্য অনুভব করতে পেরেছিল তাদের সামনে দিয়ে দুটি শিশু যেন দৌড় দিয়ে চলে যাচ্ছিল। রাতভর এমন অতিপ্রাকৃত ঘটনা দেখার পর তারা যখন সকালবেলা উঠে তখন দেখতে পায় তাদের গাড়ির কাঁচে শিশুর হাতের ছাপ লেগে আছে। ওই প্যারানরমাল টিম
এখানে মোট 500টি স্থানে পরীক্ষা চালিয়ে এরকম বেশ কিছু বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। পরে এই বিষয়গুলো বিভিন্ন পত্রপত্রিকার খবরেও উঠে আসে। কুলধারা এমন একটি গ্রাম যেখান থেকে এক রাতের মধ্যে পুরো গ্রামের সবাই রীতিমতো উধাও হয়ে গিয়েছিল। বিষয়টি এমন ছিল যে আগের দিন এখানকার প্রতিটি পরিবারের লোকেরাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়, আর পরের দিন সকালে আপনি এসে দেখলেন যে এখানে কেউ নেই, একজনও নেই, এমনকি মৃতদেহও পড়ে নেই, গণকবরও নেই, বাড়িঘরে লুটপাট চালানোরও চিহ্ন পর্যন্ত নেই। সব কিছু অবিকল রয়েছে, শুধু হারিয়ে গেছে মানুষ। হ্যাঁ দর্শক, এমনই এক ঘটনা ঘটেছিল এই কুলধারার বুকে। এখানকার এই ঘর বাড়িগুলোর মাঝখান দিয়ে আমি যখন হাঁটছি কিংবা এই ঘরের মধ্যে যখন অবস্থান করছি, তখন আমার কাছে একটা জিনিসই বারবার মনে হচ্ছিল যে এই জায়গাতে একসময় প্রাণের অস্তিত্ব ছিল, মানুষ ছিল, সংসার ছিল, জীবন ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল, সব কিছু বিলীন হয়ে গেছে। আজ এখানে কিছুই নেই। এখানে শুধুমাত্র পড়ে রয়েছে সেই আমলের পাথরখণ্ড, যেগুলো দিয়ে তারা বাড়ি তৈরি করেছিল, ঘর তৈরি করেছিল, সেইগুলো ছাড়া ওই আমলের কোনো কিছু এখানে নেই। তবে কালের গর্ভে হারিয়ে যাওয়া এই গ্রামের একটি সোনালী অতীত ছিল। আজ থেকে প্রায় 750 বছর আগে 1291 সালে এখানকার ধুধু মরুভূমির সোনারঙা বালির বুকে 84টি ছোট ছোট সম্প্রদায় ভিত্তিক গ্রাম হিসেবে পালিওয়াল ব্রাহ্মণদের হাতে পত্তন হয়েছিল এই গ্রামের। ওই সময় এই কুলধারা ছিল প্রায় 1500 মানুষের এক সমৃদ্ধ জনপদ। হাটবাজার, মন্দির সবই ছিল এখানে। ছিল পাথরের ওপর নিখুঁত নকশায় বানানো বিভিন্ন বাড়িঘর, যার শেষ স্মৃতিচিহ্ন আজও আছে এখানে। আসলে এই গ্রামটি ওই সময় কেমন ছিল, এখানকার ঘর বাড়িগুলো কেমন ছিল, সেটি দেখানোর জন্য, ঠিক কেমন ছিল সেটি দর্শনার্থীদের বোঝানোর জন্য একটি ডেমো তৈরি করা হয়েছে। এই ডেমোর মাধ্যমে বোঝানো হয়েছে যে ওই সময় এখানকার বাড়িঘরগুলো কেমন ছিল, বাড়ির অন্দরটা কেমন ছিল, মানুষ বিকেল কাটাতো যেখানে বৈঠকখানা, সেই জায়গাটি কেমন ছিল, সব কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে।